নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার তথ্য প্রযুক্তি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক দুর্দান্ত স্কিমের বিষয়ে, যেখানে আপনাদের প্রত্যেক মাসে মাসে মাত্র 576 টাকা করে দিয়ে ম্যাচুরিটিতে পেয়ে যাবেন 1 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, মাত্র 576 টাকা করে দিয়ে 1 লক্ষ টাকা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, সম্প্রতি SBI এর তরফ থেকে এক দুর্দান্ত স্কিম চালু করেছে আপনাদের জন্য, যার নাম দিয়েছে হর ঘর লাখপতি, বা প্রত্যেক বাড়ির মালিকই হবে লাখপতি। এই যে স্কিম চালু করেছে, এটা কিন্তু এক ধরনের আরডি স্কিম বা রিকারিং ডিপোজিট স্কিম, যেখানে আপনাদের প্রত্যেক মাসে মাসে অল্প অল্প পরিমাণে টাকা বিনিয়োগ করতে হবে ব্যাংকে, যেটা একটা নির্দিষ্ট সময়ের পর বা কয়েক বছরের পরে আপনারা সুদ সহ মূল টাকাটা ফেরত পেয়ে যাবেন। তো এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবেন, বা এখানে আপনারা কত % হারে সুদের হার পেতে চলেছেন, ম্যাচুরিটি কত দিনের, অর্থাৎ কত বছর ধরে আপনাদের প্রত্যেক মাসে মাসে এই স্কিমে টাকা দিয়ে যেতে হবে, এখানে কি আপনারা ট্যাক্সে কোনো ছাড় পেতে চলেছেন, পোস্ট অফিসে আপনারা লোন ফেসিলিটি পেয়ে যান, এখানে কি আপনারা লোন ফেসিলিটি পাবেন, আর প্রি ম্যাচুরিটি অর্থাৎ হঠাৎ করে যদি আপনাদের টাকার দরকার হয়ে পড়ে, সেক্ষেত্রে কি আপনারা এখান থেকে টাকা তুলতে পারবেন, বা কোন কোন শর্তে টাকা তুলতে পারবেন। সবশেষে ক্যালকুলেটারে হিসাব করে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে এখান থেকে 1 লক্ষ টাকা পাবেন, বা আপনারা যদি 2 বছর বা 3 বছরে ম্যাচুরিটি করেন, বা 3 বছরে 1 লক্ষ টাকা পেতে চান, সেক্ষেত্রে কত টাকা করে প্রত্যেক মাসে দিতে হবে, A to Z এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আমরা দেখে নেব যে এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবেন। যদি আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকেন, তবে আপনারা এই স্কিমে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, জয়েন্ট অ্যাকাউন্টও খুলে নিতে পারবেন। আপনি যদি আপনার নিজের ছেলেমেয়ের নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান, তার বয়স যদি 10 বছরের উপর হয়, সেক্ষেত্রে কিন্তু তার নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু মাইনর অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে। এবারে আমরা দেখে নেব ডিপোজিট, অর্থাৎ সবচেয়ে কম কত টাকা দিয়ে এই স্কিম চালু করে নিতে পারবেন, বা সবচেয়ে বেশি কত টাকা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। তো দেখুন এখানে কি বলা হয়েছে, মিনিমাম অ্যামাউন্ট 576, অর্থাৎ সবচেয়ে কম প্রত্যেক মাসে আপনি 576 টাকা করে দিয়ে এই স্কিম চালু করে নিতে পারবেন। আর ম্যাক্সিমামের ক্ষেত্রে নো লিমিট, অর্থাৎ সবচেয়ে বেশি আপনি যত খুশি পরিমাণে টাকা চাইলে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। তো বন্ধুরা, এই স্কিমে কিন্তু আপনারা নমিনি ফেসিলিটি পেয়ে যাবেন, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু আপনি দুজনকেও চাইলে কিন্তু নমিনি করে দিতে পারবেন। এই স্কিমে কিন্তু আপনারা লোন ফেসিলিটি পাবেন না, যেটা আমি এর আগেও বললাম যে পোস্ট অফিসে বেশ কিছু স্কিমে লোন দেওয়া হয়ে থাকে, এখানে কিন্তু আপনারা লোন ফেসিলিটি পাবেন না। ট্যাক্স বেনিফিটও এখানে অ্যাভেলেবেল নেই। পোস্ট অফিসে 1,50,000 টাকার ট্যাক্সের ছাড় দেওয়া হয়, এখানে কিন্তু আপনারা ট্যাক্সে কোনো ছাড় পাবেন না। এবারে আমরা দেখে নেব ম্যাচুরিটি, অর্থাৎ কত বছরের মেয়াদ, কতদিন ধরে আপনাদের প্রত্যেক মাসে মাসে টাকা দিয়ে যেতে হবে। তো দেখুন 3 বছর থেকে 10 বছর, আপনারা চাইলে সবচেয়ে কম 3 বছরে করতে পারবেন, বা সবচেয়ে বেশি 10 বছর ধরেও চাইলে এই স্কিমে টাকা দিয়ে যেতে পারেন। এবারে আমরা দেখে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সুদের হার। তো বন্ধুরা, এই ছবিটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন। দেখুন এখানে যারা সাধারণ নাগরিক আছে তারা এক ধরনের সুদ পেয়ে যাচ্ছে, যারা সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স 60 বছরের উপরে তারা এক ধরনের সুদ পাবে, যারা এখানকার স্টাফ আছে তারা এক ধরনের সুদ পাবে, আর স্টাফদের ভিতর যারা সিনিয়র সিটিজেন আছে তারা কিন্তু এক ধরনের সুদ পেয়ে যাবে। এবং দেখুন এখানে আলাদা আলাদা বছর দেওয়া আছে, 3 বছর থেকে 10 বছরে একটা দেওয়া আছে। এই লিস্টটা কিন্তু আপনারা পজ করেও দেখে নিতে পারবেন যে কাদের জন্য কত % কত বছরের সুদ দিয়েছে, সমস্ত তথ্যটাই এখানে দেওয়া আছে। আপনারা পজ করে চাইলে পুরো বিষয়টা দেখে নিতে পারবেন। এবারে আমরা দেখে নেব প্রি ম্যাচুরিটি, অর্থাৎ ম্যাচুরিটির আগে যদি আপনারা এখান থেকে টাকা তুলতে চান, সেক্ষেত্রে কোন কোন শর্তে টাকা তুলতে পারবেন। তো বন্ধুরা দেখুন, ম্যাচুরিটির আগে আপনারা যে কোনো সময় চাইলে টাকা তুলতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জরিমানা দিতে হবে। কত % জরিমানা দিতে হবে? দেখুন, আপনি যদি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সুদ, সেই সুদের 0.50% কাটা যাবে। আপনারা দেখেছেন যে 3 বছরের যে সাধারণ নাগরিকের 6.75% সুদ, তাহলে সে যদি ম্যাচুরিটির আগে টাকা তোলে, সেক্ষেত্রে কিন্তু সে তার 0.50% কেটে 6.25% হারে সুদের টাকা পাবে। 5 লক্ষ টাকার বেশি হলে 1% সুদ কাটা যাবে। আর 7 দিনের কম যদি টাকা রাখেন বা 7 দিন রেখে টাকা তুলে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো টাকা সুদ পাবেন না। এবারে আমরা দেখে নেব অ্যাকাউন্ট ডিফল্ট, অর্থাৎ কোনো মাসে যদি আপনি এই স্কিমে টাকা না দিতে পারেন, সেক্ষেত্রে কি আপনাকে জরিমানা দিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কি বলা হয়েছে, 5 বছর বা তার কম মেয়াদের স্কিমে কিন্তু প্রতি 100 টাকায় আপনাদের 1 টাকা 50 পয়সা করে জরিমানা দিতে হবে। আপনি যদি এই স্কিমে 1000 টাকা করে প্রত্যেক মাসে মাসে দেন, কোনো মাসে আপনি দিতে পারেননি, সেক্ষেত্রে কিন্তু পরের মাসে গিয়ে 15 টাকা এক্সট্রা দিতে হবে। আর 5 বছরের বেশি মেয়াদের ক্ষেত্রে কিন্তু আপনাদের 2 টাকা জরিমানা 100 টাকায় দিতে হবে। 1000 টাকায় কিন্তু আপনাদের 20 টাকা এক্সট্রা দিতে হবে। এবার আমরা ক্যালকুলেটারে পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো যে কত বছরের স্কিম, কত পরিমাণে করে টাকা প্রত্যেক মাসে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এই ছবিটা দেখলে কিন্তু আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। দেখুন এখানেও কিন্তু আলাদা আলাদা লিস্ট দেওয়া আছে। যারা জেনারেল পাবলিক বা সাধারণ নাগরিক আছে, তারা এক ধরনের সুদ পেয়ে যাবে।
যারা সিনিয়র সিটিজেন আছে তারা কিন্তু এক ধরনের সুদ পেয়ে যাবে বা সুদে তাদের অল্প অল্প পরিমাণে টাকা দিতে হবে। এবং এখানকার যারা স্টাফ আছে তাদের জন্য আলাদা। দেখুন 3 বছর থেকে 10 বছরের ক্ষেত্রে আলাদা আলাদা। সবচেয়ে কম দেখুন 10 বছরের সাধারণ নাগরিকরা দেবে 591 টাকা, যারা সিনিয়র সিটিজেন তারা দেবে 574 টাকা, এবং যারা এখানকার স্টাফ আছে তারা দেবে মাসে মাসে 543 টাকা করে। এবং আমরা যদি 3 বছরে পেতে চান তাহলে দেখুন যারা সাধারণ নাগরিক আছে তারা যদি 3 বছরে 1 লক্ষ টাকা করতে চায় তাহলে প্রত্যেক মাসে মাসে 2500 টাকা করে দিতে হবে। আর যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের কিন্তু 2480 টাকা করে প্রত্যেক মাসে মাসে দিয়ে যেতে হবে। তো এই লিস্টটাও কিন্তু আপনারা পজ করে চাইলে দেখে নিতে পারবেন। আপনি যদি 3 বছরে 1 লক্ষ টাকা পেতে চান, বা 4 বছরে 1 লক্ষ টাকা পেতে চান, বা 5 বছরে 1 লক্ষ টাকা পেতে চান, পুরো লিস্টটা কিন্তু এখানে দেওয়া আছে। আপনাকে প্রত্যেক মাসে কত টাকা করে এই স্কিমে বিনিয়োগ করতে হবে বা কত টাকা করে এই স্কিমে দিয়ে যেতে হবে, তবেই কিন্তু তারপরে কিন্তু আপনি এখান থেকে 1 লক্ষ টাকা তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন, কেননা SBI কিন্তু আপনাদের টাকা ফ্রড হওয়া বা মার যাওয়ার কোনো ভয় নেই, এবং এখানে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে সুদের হাত দিচ্ছে। তো এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।